হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন যে এটাকে আপনি 100% প্রায়োরিটি দিয়ে শিখবেন। ঠিক আছে? সো চলুন আমরা আমাদের কোর্স মডিউল থেকে দেখে নেই আজকে আমরা কত নাম্বার ক্লাস করব এবং আমরা আজকে কি টপিক নিয়ে আলোচনা করব। সো এটা ছিল আমাদের কোর্স মডিউল এবং আজকে আমরা 27 নাম্বার ক্লাস করব এবং আজকে আমরা শিখব রেপ স্লাইডার। এখন রেপ স্লাইডারকে আমরা বলতে পারি রিভলিউশন স্লাইডার। ঠিক আছে? সংক্ষেপে আমরা এটাকে রেপ স্লাইডার বলি। অর্থাৎ আমরা স্লাইডারের আরও একটি ক্লাস করতে যাচ্ছি আজকে এবং আজকে আমরা যে রেপ স্লাইডারটা নিয়ে কথা বলবো এটাকে বলতে পারেন আপনি স্লাইডার জগতের কিং। ঠিক আছে? এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ এবং এটার ফিউচার কি, এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর মেইন পার্টে গিয়ে কথা বলবো। আর এই পার্টে আরেকটা জিনিস আপনাদেরকে জানাইতে চাই, সেটি হচ্ছে অবশ্যই গ্রুপে জয়েন করবেন। আপনারা অনেকেই দেখছি এখনও গ্রুপে জয়েন করেন নাই, হয়তো কোর্সটা করতেছেন বাট ফেসবুক গ্রুপটাতে জয়েন করেন নাই। সো আপনারা চেষ্টা করবেন গ্রুপটাতে জয়েন করার জন্য এবং সবার সাথে একটু করতে কমিউনিকেট করার চেষ্টা করবেন আপনার পোস্টের মাধ্যমে। অন্যদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবেন, নিজের প্রবলেমগুলো শেয়ার করবেন এবং পাশাপাশি যেটি করবেন যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সো সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমার জন্য অনেক ভালো হয়। আমি অনেক মোটিভেটেড হই আপনারা যদি সাবস্ক্রাইব করেন। সো চলেন আমরা সরাসরি চলে যাই আমাদের মেইন পার্টে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। আজকে আমরা কথা বলতে চলেছি রিভলিউশন স্লাইডার অর্থাৎ রেপ স্লাইডার নিয়ে। এখন চলেন প্রথমে আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি, কেন আমি এটাকে এত গুরুত্ব দিচ্ছি। ফাইবার থেকে যদি আমরা একটু ঘুরে আসি, তাহলে আপনি যদি এখানে রিভলিউশন স্লাইডার লিখে সার্চ করেন, এখানে একটু সার্চ করি, ওটা রিলোড কমপ্লিট হলে এখানে একটু সার্চ করি, এগুলো আসতেই থাকবে যেহেতু এই ব্রাউজারে আবার লগ ইন করা নেই। সো এখানে আমরা লিখব রিভলিউশন স্লাইডার। ঠিক আছে? স্লাইডার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে, বা স্লাইডার রিভলিউশনও লিখতে পারেন, রিভলিউশন স্লাইডারও লিখতে পারেন। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে স্লাইডার রিভলিউশন, স্লাইডার রিভলিউশন। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড। সো আমরা যদি একটু দেখি, এখানে ফুল ক্যাটালগে যাই, রিভলিউশন স্লাইডারের উপর দেখেন কি পরিমাণে গিগ আছে, এখানে হিউজ গিগ আছে এবং এই গিগে দেখেন কি পরিমাণে কাজ আসছে। এটা হচ্ছে ফাইবার। আপনারা তো এখানে একটা সময় কাজ করবেন, তাই না? তো আপনাকে তো জানতে হবে যে এখানে আসলে রিভলিউশন স্লাইডারের মার্কেটটা কেমন আছে। সো এখানে রিভলিউশন স্লাইডার নিয়ে প্রচুর কাজ আছে, কাজ করতেছে অলরেডি অনেকে এবং কাজ পাচ্ছে এবং হিউজ পরিমাণে কাজ কিন্তু এটার উপর আসে। সো আপনারা যদি শুধু রিভলিউশন স্লাইডারটা ভালো করে শেখেন, শুধু এই একটা প্লাগইনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা গিগ রেডি করতে পারবেন, আপনার সার্ভিস রেডি করতে পারবেন ফাইবারে এসে। ঠিক আছে? সো আমরা এখন যেটা করব সেটি হচ্ছে এই রিভলিউশন স্লাইডারটা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব এবং ভিডিওটা যদি অনেক লেন্দি হয়ে যায় তাহলে আমি ভিডিওটা 2 পার্ট 3 পার্ট করে ফেলবো। ঠিক আছে? বাট আমাদের কিন্তু রিভলিউশন স্লাইডারটা ভালো করে শিখতে হবে এবং এখানে কি কি আছে, কি কি বিষয় আমরা করতে পারি, এভরি সিঙ্গেল ডিটেলস দেখার ট্রাই করবো আমরা। ঠিক আছে? তো চলেন আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে রিভলিউশন স্লাইডার প্লাগইনটা কোথায় পাবো এটা আগে একটু হচ্ছে ম্যানেজ করে নিই। এটি সম্পূর্ণ প্রিমিয়াম একটা প্লাগইন। আপনি যদি রিভলিউশন স্লাইডারের যে অফিসিয়াল সাইট আছে, অফিসিয়াল সাইটে যান, এখানে গেলে এটার হচ্ছে আপনি প্রাইস জানতে পারবেন, রিভলিউশন স্লাইডারের প্রাইস কেমন, এভরিথিং সব কিছু এখানে জানতে পারবেন। এখানে কি আছে কি না আছে, বাই নাওতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটার হচ্ছে ডিটেলস পাবেন এখানে যে কি পরিমাণে প্রাইস এখানটার জন্য আছে। সো এটা হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট $35 একটা ওয়েবসাইটের জন্য, তারপর হচ্ছে 3 ওয়েবসাইটের জন্য 89। এটা আপনার কেনার দরকার নাই, এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। ওকে? সো এটা যদি ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে তাহলে তো আপনার সমস্যা নেই। আর এখন প্র্যাকটিসের জন্য আমি আপনাকে প্রোভাইড করবো, ফ্রিতে প্রোভাইড করবো এবং এটা আপনি ব্যবহার করতে পারবেন। সো আপনি যাবেন কোথায়? DevTools XYZ এ, যেটা আমাদের সকল প্লাগইন বা প্রিমিয়াম জিনিসগুলো এখান থেকে আমরা ডাউনলোড করি এবং এখান থেকে চলে আসবেন হচ্ছে ডাউনলোডে। এখানে আসার পর আপনি যেটা করবেন যে এখানে আপনি 3টা জিনিস দেখতে পারবেন, আমি আপলোড করছি এইমাত্র রিসেন্টলি। সেটি হচ্ছে এই 3টা দেখতে পারবেন এখানে। আমাদের রিভলিউশন স্লাইডারের জন্য এই 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে রিভলিউশন স্লাইডারের যে মেইন প্লাগইনটা, একটা হচ্ছে রিভলিউশন স্লাইডারের কিছু অ্যাডঅনস আছে, একটা আছে রিভলিউশন স্লাইডারের টেমপ্লেটস। এখন আমরা আপাতত এই যে শুরুটা করতেছি, এটার জন্য আমাদের দরকার হচ্ছে রিভলিউশন স্লাইডার মেইন প্লাগইনটা দরকার। সো আপনারা যেটা করবেন এই প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনি ক্লিক করলে সরাসরি রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে গুগল ড্রাইভে এবং এই গুগল ড্রাইভ থেকে আপনি রিভলিউশন স্লাইডার প্লাগইনটা ডাউনলোড করবেন। এটা আপডেটেড ভার্সন।
অলমোস্ট আপডেটেড ভার্সানটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে? এটার পরে হয়তো আরেকটা ভার্সান আসছে। সো আমরা এইটা ব্যবহার করব আরকি। ঠিক আছে? এটা আপডেট। এবং বাকি যে ২ টা আছে এই ২ টা এখন ডাউনলোড করার দরকার নাই। এই ২ টা আমি যখন দরকার হবে তখন আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলব। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি বেসিক ব্যাপার-স্যাপার, এবং আমি ইন দ্য মিন টাইম এর ভিতরে আমি এটা ডাউনলোড করে ফেলছি। সেটি হচ্ছে এই যে আমি যদি এখানে যাই, এখানে গেলে আপনি দেখতে পারবেন এটা রিভলিউশন স্লাইডারের মেইন। এটা আমি একটু ডিলিট করে দিই। এটা না, এটা হচ্ছে রিভলিউশন স্লাইডারের হচ্ছে আপনার মেইন প্লাগইনটা। এটা হচ্ছে অ্যাড অন, এবং এর বাইরে আছে এখানে রিভলিউশন স্লাইডারের টেমপ্লেটস। আমি সবগুলো কি করছি, ডাউনলোড করে আপনাদের জন্য দেখাবো বিধায় আপনাদের জন্য নিয়ে আসছি। হ্যাঁ, এখন আমি এগুলো তো এখনকার জিনিস না, এগুলো তো পরবর্তী জিনিস। এই যে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের দরকার এই মুহূর্তে কোনটা, রিভলিউশন স্লাইডার, অর্থাৎ আমরা এইটা এখন আমাদের ওয়েবসাইটে আপলোড করব। সো আপনারা যেটা করবেন যে লগ ইন করবেন, লগ ইন করে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন এবং আসার পর প্লাগইনে যাবেন। সো আমরা এখন যেটা করবো, অ্যাড নিউ প্লাগইনে যাবো, এবং আমরা জানি যে প্রিমিয়াম প্লাগইনগুলো হচ্ছে আমাদের আপলোড করতে হয় এখান থেকে। সো আমি চুজ ফাইলে যাব এবং আমাদের যে রিভলিউশন স্লাইডার যে প্লাগইনটা আছে সে প্লাগইনটা আমরা কি করব, এখান থেকে হচ্ছে দেখিয়ে দিব এবং ওপেন করব এবং জাস্ট ইনস্টলে ক্লিক করব। সো এটা যেহেতু প্রিমিয়াম প্লাগইন, সেহেতু আপনারা প্র্যাকটিস পারপাসে এটা ব্যবহার করবেন, এবং আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছে আপনারা এটা করবেন, চাইবেন, এবং ওনারা যদি না দেয় তাহলে তখনকার বিষয় হচ্ছে আপনি এভাবে ম্যানেজ করে দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট এটা আমি আর এখানে বললাম না। সো ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস পারপাস ইউজ করবেন। সো এখন আমরা যেটা করবো, এটা অ্যাক্টিভেট করবো প্লাগইনটা। হ্যাঁ, প্লাগইনটা অ্যাক্টিভেট করে দিব। এটা প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেলে স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে স্লাইডার রিভলিউশন নামে একটা অপশন পাবেন। এই অপশনটাতে আপনি ঢুকবেন। আমরা মূলত এইখানে কাজ করব। ঠিক আছে? তো প্রথমে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। সো এটা আমি যেটা করব, এটা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে? ক্লোজ দিয়ে দিব। এটা আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিব। এখন আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, সো দেখেন এখানে একটা অনেক বড় একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সো আমরা সরাসরি কাজে না গিয়ে স্টেপ বাই স্টেপ আগাবো। একটু বড় হোক ভিডিও, বাট একটু ডিটেলস আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে প্রথমে দেখেন কিছু অপশন আছে, কিছু ট্যাব আছে, একটা মডিউল আছে, একটা আপডেট আছে, একটা অ্যাক্টিভেশন আছে, একটা নিউজ আছে, গ্লোবালস আছে, এখানে কিছু অপশন আছে। তো আমরা এই অপশনগুলো নিয়ে প্রথমে একটু কথা বলি। ঠিক আছে? তো প্রথমে দেখেন আমরা যদি মডিউলসের ভিতর থাকি, এখানে আসলে আপনি কিছু অপশন দেখতে পারবেন। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন অপশন। সো এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে একটি আছে নিউ ব্ল্যাঙ্ক মডিউল। এইখানে এসে আপনি যেটা করতে পারবেন, নতুন নতুন স্লাইডার তৈরি করতে পারবেন। এটা গেল একটা বিষয়। এটা হচ্ছে টেমপ্লেটসগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ম্যানুয়াল টেমপ্লেটসগুলো আপলোড করতে পারবেন, এবং এখানে হচ্ছে অ্যাডঅনসগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি নিউ মডিউল ফ্রম টেমপ্লেটসে যাই, তাহলে আপনি এখানে হিউজ পরিমাণে প্রিমেড টেমপ্লেটস পাবেন, এবং এটা একটা মজার বিষয়। ঠিক আছে? আপনি খুব কম কষ্ট করে এই জিনিসগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? মানে এক ক্লিকে আপনি এগুলো ইনপুট করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ম্যানেজ করে দিতে পারবেন। ঠিক আছে? সো এখানে দেখেন আপনার কিছু কি বলে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখা আছে। আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারেন সেগুলো। সো আমরা এখানে আসবো, আমরা কিভাবে টেমপ্লেটস ইউজ করবো সেগুলো আসবো। একবারে তো এখানে আসা যাবে না, আস্তে আস্তে এখানটাতে আসতে হবে। এরপর আপনি চাইলে ম্যানুয়ালি টেমপ্লেটসগুলো এখানে আপলোড করতে পারেন, আমরা এটাও দেখব। তারপর এখানে অ্যাডঅনস আছে। আমরা কিছু অ্যাডঅন ব্যবহারের মাধ্যমে আমাদের স্লাইডারটাকে আরও বেশি এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারি এবং খুব ভালো ডিজাইন করতে পারি। এখানে অনেক অ্যাডন আছে, যেমন এই অ্যাডনগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইন শৈল্পীটাকে আরও বাড়িয়ে তুলতে পারেন, এবং ক্লায়েন্ট কিন্তু এমন অনেক রিকোয়ারমেন্ট দিবে যেগুলো কিন্তু আপনার এই অ্যাডন দ্বারাই ফিল আপ করতে হবে। ঠিক আছে? সো এটা একটা ব্যাপার থাকে, এটাও আমরা দেখব সামনের দিকে। মানে সেই দেখবো, রিভলিউশনের ক্লাসেই দেখবো, বাট মানে আগে বেসিক থেকে আসবো, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো। ঠিক আছে? এরপরে যদি আপনি এখান থেকে আপডেটসে যান, আপডেটে গেলে এটা আসলে কোন ভার্সানটা আপনি ইউজ করতেছেন। এখন অ্যাভেলেবেল ভার্সান এইটাই আছে, তার মানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা আপডেট ভার্সানটাই ব্যবহার করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে ভার্সানটা রিলিজ হয়েছে 20 তারিখ নভেম্বরের। সো আমরা আপডেট ভার্সানটা ব্যবহার করতেছি, এবং আপনারাও আপডেট ভার্সান ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার। এরপরে অ্যাক্টিভেশনে যদি আমরা যাই, এখানে লাইসেন্স কি থাকলে অ্যাক্টিভেট করবেন। আনফর্চুনেটলি আমাদের লাইসেন্স কি নাই, উই হ্যাভ এমটি। সো আমরা এখানে একদম ফাঁকা রেখে দিব, সমস্যা নাই। এরপরে চলে যাব নিউজে। এখানে কিছু নিউজ আছে যেগুলো আপনারা চাইলে এদের অফিসিয়াল সাইটগুলো ফলো করতে পারেন। তারপর এখানে আছে গ্লোবালসে গেলে আপনি এখানে গ্লোবাল কিছু সেটিংস আছে, অর্থাৎ এই রিভলিউশন স্লাইডারটা কে ম্যানেজ করতে পারবে, এরকম কিছু। ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে জার্মান ইংলিশ ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে চেঞ্জ করতে পারেন। এর কিছু ব্রেক পয়েন্ট আছে, অর্থাৎ রেসপন্সিভ মুডের জন্য
এটা ডেস্কটপ মোডে 1240 ডিফল্ট রাখা আছে। তারপরে হচ্ছে নোটবুকের জন্য 1024 আছে, ট্যাবলেটের জন্য 728 আছে, ফোন মোডের জন্য আছে 448। আপনি চাইলে এখান থেকে গ্লোবালি আপনার রেসপন্সিভের ব্রেক পয়েন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন, তাহলে সেই অনুযায়ী এরা রেসপন্সিভটাকে ক্যালকুলেট করবে। বাট আমরা যেটা করি সাধারণত এটা বেসিক যে সেট থাকে, অর্থাৎ ডিফল্ট যে সেট থাকে আমরা এটা এখানে রাখি, এটা দিয়ে আমরা খুব বেশি একটা চেঞ্জেস করি না। সো আপনাদেরও দরকার নেই। এরপরে আসে ফ্যাক। আপনি যদি ফ্যাকে চলে যান তাহলে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন আছে, যে আপনার যদি কোনো কিছু মানে জানার থাকে সেগুলো এখান থেকে আপনারা জানতে পারেন। সো এটাও খুব বেশি দরকার নাই। এরপর আছে সাপোর্ট। আপনি যদি পেইড মেম্বারশিপ থাকে আপনার, অর্থাৎ আপনার যদি লাইসেন্স কি থাকে এবং তাদের প্রো মেম্বার হয়ে থাকেন আপনি, তাহলে তাদের কাছ থেকে আপনি হচ্ছে সাপোর্ট নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কী করতে হবে, মেম্বারশিপ লগ ইন দিয়ে সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং সেখান থেকে সাপোর্ট নিতে হবে। সো এই হচ্ছে রিভলিউশন স্লাইডারের মোটামুটি একদম ওভারভিউর যে আলোচনাটা আর কি, একদম শুরুর যে আলোচনাটা সেটা এখানে আছে। সো এই হচ্ছে একটা ব্যাপার। এখন আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু জাস্ট 1-2 বার একটু দেখে নেবেন, দেখলে আপনার একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন পার্টটাতে, অর্থাৎ আমরা স্লাইডার ক্রিয়েট করাতে যাব। এবং এখানে যে টেমপ্লেটস এবং অ্যাডভান্সের ব্যাপার আছে এটা আমি সামনের দিকে দেখাবো, সব তার স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ দেখেন। আমার মনে হয় এই একটা ক্লাসেই আপনি রিভলিউশন স্লাইডারের বস হয়ে যাবেন যদি আপনি প্র্যাকটিস করেন ঠিকঠাক মতো, ঠিক আছে? সো এই জায়গাটাতে কি আছে, এই জায়গাটাতে আছে ব্ল্যাঙ্ক মডিউল। আপনি যদি ব্ল্যাঙ্ক মডিউলে ক্লিক করেন, অর্থাৎ আমরা স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট বিল্ড করতেছি, রিভলিউশন স্লাইডার বিল্ড করতেছি, নট ওয়েবসাইট, একটা স্লাইডার বিল্ড করতেছি। সো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক মডিউল। এই যে মডিউলটা, এই মডিউলটাতে আমরা একটু ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে বলবে যে আপনার গাইডলাইন দরকার না গাইডলাইন দরকার না। সো যেহেতু আপনি প্রথম, তাই আমি আপনাদেরকে গাইডলাইনটা দেখিয়ে নিয়ে যাব, বাট গাইডলাইন লাগে না। সো আমি স্টার্ট গাইডে ক্লিক করলাম। এখানে দেখেন কিছু বিষয় আছে। বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি কি স্লাইডার চাচ্ছেন, সেন্স চাচ্ছেন না কারোজেল চাচ্ছেন। এই জিনিসটা নিয়ে কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি যদি আবারও একটু আলোচনা করি, সেটি হচ্ছে স্লাইডার শব্দের অর্থ হচ্ছে কি অনেকগুলো স্লাইড নিয়ে একটা স্লাইডার হয়। এখানে ক্লিক করলে একটা সিন আপনার সামনে আসে। এখানে 10টা সিন থাকতে পারে। এখানে কয়টা সিন আছে বলেন তো আমাকে? এখানে সিন আছে হচ্ছে 3টা। এই যে এখানে এই বুলেট দেখে আমরা বুঝতে পারতেছি এখানে 3টা সিন আছে, অর্থাৎ 3টা স্লাইড নিয়ে একটা স্লাইডার তৈরি হয়েছে। একটা স্লাইডকে আমরা একটা সিনও বলতে পারি, ঠিক আছে? এরপরে যদি আপনি এখানে তাকান তাহলে এটা একটা জাস্ট স্ট্যাটিক একটা সিন, অর্থাৎ আমাদের যে কোনো একটা সেকশন যেমন থাকে সেরকম। এটার কোনো স্লাইডও হবে না, এটা চেঞ্জ হবে না কখনো। আর এটা হচ্ছে কারোজেল। কারোজেলের অর্থ হচ্ছে কি যে এর মিডিলে থাকে মেইন যে স্লাইডটা, সেই স্লাইডগুলো এখানে থাকে এবং পরবর্তীতে কোন স্লাইডটা আসবে সেটা এখানে দেখায় দেয়, এবং অতীতের যে স্লাইডটা এখান থেকে চলে গেছে সেই স্লাইডটা এখানে দেখায় দেয়। এ ধরনের যে ব্যাপারটা, এটা হচ্ছে কারোজেল বলে। অর্থাৎ আপনি এখানে ক্লিক করে এইগুলো চেঞ্জ করতে পারেন। সো এটা হচ্ছে কারোজেলের ব্যাপার, ঠিক আছে? সো আমরা এখন কি তৈরি করতেছি, আমরা কি সিন তৈরি করব নাকি কারোজেল তৈরি করব না স্লাইডার? আমরা স্লাইডার তৈরি করব এখন। তো স্লাইডার তৈরি করার পরে আপনি যদি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসেন, এটা নেক্সট স্টেপ পাবেন। সো আপনি এটা নেক্সট স্টেপে দিবেন। এখন আপনি এটা কি চাচ্ছেন, অটো, ফুল উইডথ না ফুল স্ক্রিন? ফুল উইডথ ফুল স্ক্রিন এগুলো নিয়ে তো কথা বলার কোনো দরকার নাই। আমরা সবাই যখন ইউটিউবে ভিডিও দেখি ফুল স্ক্রিন করে দিই, তখন আমাদের একদম ডিসপ্লের সমস্ত জায়গা জুড়ে এটা পায়। সো আমরা যেটা করবো ফুল উইডথ রাখবো। তো ফুল উইডথ রাখলাম এবং এটাকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে এটা ইন্টেলিজেন্ট ইনহেরিটিং রাখাটাই সব থেকে ভালো, যেহেতু আমরা কারোজেল করতেছি না, আমরা লিনিয়ার রিসাইজিং বা ক্লাসিক কোনো করতেছি না, আমরা একদম করতেছি, মানে ফুল উইড রেসপন্সিভ একটা হচ্ছে স্লাইডার বানাবো। তো আমরা এটাই রাখবো, রেকমেন্ড যেটা করছে এটা রাখবো এবং এখান থেকে গো টু এডিটরে ক্লিক করবো। গো টু এডিটরে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা গাইডলাইন দেখাবে। আমরা আপাতত গাইডলাইনটাকে এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দিলে দিস ইজ আওয়ার স্লাইডার রিভলিউশন ইন্টারফেস, অর্থাৎ এটা আমাদের এডিট প্যানেল। প্রথমে দেখে মনে হবে একটু অন্যরকম, বাট এটা আমরা যখন ডিসকাশন করব, আলোচনা করব, এই জিনিসটা একদম খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে। এটা দেখে অনেকটা একটা ভিডিও এডিটর টুলসের মতো লাগতেছে, তাই না? এটা ক্যামতাসিয়া বা এই টাইপের কোনো যে ভিডিও এডিটর যে টুলগুলা বা ভিডিও এডিটর যে অ্যাপসগুলা, সফটওয়্যারগুলো, সেগুলোর মতো মনে হচ্ছে, এবং আসলেই তাই। এটা খুব অত্যন্ত পাওয়ারফুল এবং হিউজ ফাংশনাল একটা হচ্ছে স্লাইডার তৈরির কারখানা বলতে পারেন। এটা যেমন জাহাজ তৈরির কারখানাকে শিপইয়ার্ড বলে, আপনি বলতে পারেন স্লাইডার তৈরির কারখানা এটা, ঠিক আছে? সো আমরা এই জায়গাতে একটু সময় দিব এবং একটু বোঝার চেষ্টা করবো আসলে কোথায় কি আছে। যদি আমরা ডিটেলস একটু না বুঝি, এটা যদি একটু কন্ট্রোল করা না শিখে, তাহলে আমাদের জন্য কঠিন হবে। তো প্রথমে আমি একটু আপনাদেরকে দেখাই
এই যে প্যানেলটা, আপনি গোটা প্যানেলটা দেখতে পারতেছেন, এই প্যানেলটাকে আমরা কয়েকটা ভাগে নিজেদের মতো করে ভাগ করতে পারি। এটা নিজেদের বোঝার স্বার্থে এই গোটা অংশটাকে একটা ভাগ করতে পারি, যেটাকে আপনি এডিটর প্যানেল বলতে পারেন, এবং এই অংশটাকে আমরা টপ বার বলতে পারি, এবং এই অংশটাকে আমরা লেয়ার বার বলতে পারি, লেয়ারের যে অংশটা। এরকমভাবে আমরা বোঝার স্বার্থে, এটা কোনো এটাই যে এর নামটাই যে এইটা কোথাও লেখা আছে, এটাই যে সংবিধান, এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা কোনো অর্ডিন্যান্স না যে এটাই আমি যা বলতেছি এটাই ঠিক। জাস্ট আমরা বোঝার জন্য যেটা করতেছি যে এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, এই টপ বারটা আমরা একটু দেখব। এইটা লেয়ার গুলা এখানে যোগ হয়, এবং এই সাইডে আমরা এডিটর প্যানেলটা হিসেবে রাখলাম। ঠিক আছে, এখন আমরা চলেন একটা একটা করে দেখি। এইখানে ক্লিক করলে আপনি যেটা হবে, এখান থেকে আপনি একদম আপনার ড্যাশবোর্ডে মুভ করতে পারবেন এই জায়গা থেকে। এবং এই জায়গাটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে সাইড থেকে আপনি একদম লিভ নিয়ে বের হয়ে যেতে পারবেন। এবং এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে অনেক কিছু আছে। স্লাইডগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন, একটা একটা করে স্লাইড অ্যাড করতে পারবেন। এখন আমাদের এখানে কয়টা স্লাইড আছে? একটা স্লাইড আছে। দেখেন এই যে স্লাইড অন, আপনি চাইলে কিন্তু এই স্লাইড অনটাকে নিয়ে কাজ করতে পারেন। সেটা কীরকম? ধরেন এই স্লাইড অনটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এটা ডুপ্লিকেট করতে পারেন, এটা সেটিংসে ক্লিক করলে এখানে সেটিংসে চলে যাবে। ওকে, তারপর আমরা এখন থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড স্লাইড করতে পারি। এখান থেকে স্লাইড অ্যাড করতে পারি। এখন স্লাইড আপনি কেমন অ্যাড করবেন সেটা নিয়েও কথা আছে। ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করবেন না বাল্ক স্লাইড অ্যাড করবেন, ইনপুট ফ্রম মডিউল করবেন না ইনপুট ফ্রম টেমপ্লেটস করবেন, চলেন এগুলো নিয়ে কথা বলি। ব্ল্যাঙ্ক স্লাইড মানে কি? ব্ল্যাঙ্ক স্লাইড মানে আপনি যে নতুন স্লাইডটা অ্যাড করবেন সেই স্লাইডটা ব্ল্যাঙ্ক থাকবে, সাদা থাকবে, সেখানে কোনো কন্টেন্ট থাকবে না। বা আপনি যদি চান যে বাল্ক স্লাইড অ্যাড করব, বাল্ক স্লাইড, হ্যাঁ, বাল্ক স্লাইড শব্দের অর্থ হচ্ছে যে আপনি একসাথে অনেকগুলো স্লাইড অ্যাড করবেন, সেটা চাইলে বাল্ক স্লাইড অ্যাড করতে পারেন। ইনপুট ফ্রম মডিউলস, মডিউলস থেকে আপনি সরাসরি ইনপুট করবেন কিনা। ইনপুট ফ্রম টেমপ্লেটস, আপনি টেমপ্লেটস থেকে ইনপুট করবেন কিনা। সো আমরা যখন টেমপ্লেট ইনপুট করব তখন এইগুলো দেখব। আপাতত আমরা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করব। তো ব্ল্যাঙ্ক স্লাইডে যদি আমি অ্যাড করি, দেখেন আমাদেরকে আরেকটা স্লাইড ক্রিয়েট করে দিয়েছে। এই যে এখানে আপনি স্লাইডের নামটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমরা এটার নাম দিলাম স্লাইড অন বা স্লাইড 2, এটার নাম দিলাম স্লাইড 2। ঠিক আছে, আপনি এখানে হোভার করেন, দেখেন আমাদের একটা স্লাইড 2 তৈরি হয়েছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, এটার নাম দেন স্লাইড অন, স্লাইড অন। দেখেন তাহলে আমরা এখন কয়েকটা স্লাইড তৈরি করলাম, একটা হচ্ছে স্লাইড অন, একটা হচ্ছে স্লাইড 2। এই যে এটার নাম হচ্ছে স্লাইড 2, এটা কই গেল? স্লাইড 2। ঠিক আছে, দেখেন আমরা এখানে কিন্তু দুইটা স্লাইড তৈরি করে বলছি, স্লাইড অন, স্লাইড 2। আপনি চাইলে আরেকটা স্লাইড অ্যাড করতে পারেন। সেটা কিভাবে? এখানে আসবেন, স্লাইডে যাবেন, স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করেন। দেখেন আমাদের আরেকটা স্লাইড তৈরি হয়ে গেছে, এটার নাম দিলাম হচ্ছে স্লাইড 3। এভাবে কিন্তু আপনি একাধিক স্লাইড তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখানে কয়টা স্লাইড তৈরি করলাম? এখানে স্লাইড তৈরি করলাম একটা, দুইটা, তিনটা। এবং আপনি এই স্লাইডগুলো চাইলে কিন্তু আবার কপি করতে পারেন। এই যে এখানে এসে যদি ক্লিক করেন, তাহলে এই স্লাইডটা কপি হয়ে গেল। এই যে এখন এই যে স্লাইডটা কপি হইলো, এই স্লাইডটা দেখেন কি নাম দিছে, স্লাইড 4। তাহলে আমাদের এই স্লাইডটাকে আগে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমরা কিন্তু এই স্লাইড 4টাকে সিলেক্ট করতে পারলাম। এখন আপনি চাইলে কিন্তু এই স্লাইডটা আবার ডিলেটও করে দিতে পারেন। এই যে এখান থেকে এসে এই যে ডিলেট করে দিলেন, ইয়েস ডিলেট দিস স্লাইড। তো স্লাইডটা আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা স্লাইড অনে যাই, এটা স্লাইড অন, এটা যদি স্লাইড 2তে যায়, এটা স্লাইড 2, এটা যদি স্লাইড 3তে যায়, এটা স্লাইড 3। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনি এখানে আসেন, তো যে স্লাইডটা সিলেক্ট করা থাকবে সেটা কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, লক করতে পারবেন, এটা হচ্ছে হাইড করতে পারবেন, শো করতে পারবেন। এই জিনিসগুলো এই জায়গাটাতে আছে। এরপর যদি আপনি এখানে আসেন, এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু মডিউল গাইড দেওয়া আছে। আপনি গাইড করতে পারবেন, এখান থেকে আপনাকে দেখাই দিবে যে কোনটা কীভাবে কাজ করে। এই যে বলে না যে এখান থেকে এখানে যাও, স্টেপ বাই স্টেপ দেখায় দেয়, সেই জিনিসগুলো এখানে আছে। এটা হচ্ছে জুম ইন জুম আউট, এটা আপনি জুম আউট করতে পারেন, এভাবে জুম ইন করতে পারেন। ঠিক আছে, এখানে যখন আমাদের কোনো ছবি থাকবে সেখন আমরা বুঝতে পারবো। সো এ হচ্ছে ব্যাপার। এরপরে আছে এখানে কিছু সিলেকশন, ড্রাগ ড্রপ, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে আছে আপনার হিস্ট্রিগুলো এখানে শো করতেছে। এটা হচ্ছে আপনার রেসপন্সিভ মোড, মোবাইল মোডে কেমন দেখাবে। এই যে এখান থেকে অন করে দিলে মোবাইল মোড শো করবে, এখান থেকে অফ করে দিলে মোবাইল মোড শো করবে না, এই আর কি। সো এই ছিল আমাদের মোটামুটি টপ প্যানেলের আলোচনা। এরপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এটা আপনি চাইলে একভাবে উপরে নিতে পারেন, একভাবে নিচে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লেয়ার। এখানে আসলে কি কি কাজ করা যায়, মানে করেছি, সেগুলো এই লেয়ারে এক একটা করে লেয়ার ক্রিয়েট হয়। সেটা কীরকম আমরা যদি একটা দেখাই, ধরেন এখান থেকে, এটা নিয়ে তো আমি এখনও কথা বলিনি, তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলার আগে এটা একটু নেই এখানে। এই যে আমি ধরেন এখানে একটা লেয়ার নিলাম, এই যে একটা নিউ লেয়ার নিলাম। হ্যাঁ, এখন এইটার কন্টেন্টে এসে ধরেন এখানে লিখে দিলাম হচ্ছে লার্ন উইথ সৈকত। ঠিক আছে, এটা লিখলাম। দেখেন এটা লেখার কারণে এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে।
দেখেন এই যে এখানে একটা টেক্সট নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আপনি কিন্তু এইখান থেকে এটা টেনে মানে এটার পজিশনিং চেঞ্জ করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই। সো এটা ধরেন আমি একটু ছোট করে দিই, ঠিক আছে? এটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমি একটু ছোট করি। এই যে ছোট করলাম, এবং মনে করেন এবার আপনি এখান থেকে আরও একটা জিনিস কিছু একটা আনবেন। তো ধরেন আমি একটা বাটন আনলাম, এই যে বাটনটা আমি এখানে আনলাম, এই যে বাটন চলে আসছে এখানে। বাটন ধরেন আমি এই বাটনটা দিলাম, ঠিক আছে? এই বাটনটা নিয়ে এখানে আমি দিয়ে দেবো। এগুলো আমরা পরে দেখতেছি, জাস্ট আমি আপনাদেরকে লেয়ার বোঝানোর জন্য করতেছি। দেখেন এইখানে বাটন নামে আরেকটা লেয়ার চলে আসছে। তাহলে প্রথমে আমার লেয়ার ছিল কি, টেক্সট লেয়ার ছিল, তারপরে বাটন লেয়ার ছিল। আপনি কিন্তু এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে এই যে ইয়া করতে পারেন, লক করে দিতে পারেন। তারপর আপনি চাইলে কিন্তু এটা হচ্ছে দেখা যাবে কি যাবে না, মানে হাইট শো করতে পারেন। সো এই জিনিসগুলো এখান থেকে করতে পারেন। এবং এই লেয়ারটা কত সময় দেখাবে, যখন স্লাইড হবে তখন এই এর মানে ডিউরেশনটাও কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এটা যখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব তখন আমরা দেখব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই প্যানেলটাকে আপনি কিন্তু চাইলে এভাবে নিচে নামায় নিতে পারেন, আবার এবার এটা উপরে উঠাই দিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি এই সাইডের আলোচনা। তো এখন আমরা হচ্ছে এই লেয়ারটা নিয়ে আমরা আস্তে আস্তে আরও কথা বলবো। আমরা রাইট সাইডের কিছু অপশন আছে, আমরা একটু দেখি। দেখেন এখানে 4টা ট্যাব আছে। একটা আছে সেটিংস, একটা আছে হচ্ছে নেভিগেশন অপশন, একটা আছে আপনার স্লাইড অপশন, আরেকটা আছে আপনার এডিটর ভিউ, যেটাকে আমরা লেয়ার অপশন বলতে পারি, ঠিক আছে? এখানে এই 4টা অপশন আছে। সো এই 4টা অপশন ম্যানেজ করে আমরা একটা স্লাইডার বা স্লাইড এগুলো তৈরি করি। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। দেখেন এই জায়গাটাতে কি আছে, আমরা এই জায়গাটাতে একটু দেখে আসি। এই জায়গাটাতে কিন্তু টেক্সট, ইমেজ, বাটন, শেপ, ভিডিও, অডিও, আইকন, রো, গ্রুপ, লেয়ার, ইম্পর্টেন্ট ইনপুট লেয়ার, এই সব কিছু কিন্তু এই জায়গাটাতে আছে। অর্থাৎ আপনার একটা স্লাইড তৈরি করতে যা যা লাগে, টেক্সট লাগে, ইমেজ লাগে, বাটন লাগে, শেপ লাগে, ভিডিও লাগে, অডিও লাগে, আইকন লাগে, রো লাগে, এই জিনিসগুলো কিন্তু আপনি সব এখানে ব্যবহার করে করে শুরু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে দেখেন আমরা এখানে যে সেটিংসটা পাচ্ছি, মডিউল সেটিংস, এই সেটিংসটা হচ্ছে আপনার স্লাইডারের গোটা সেটিংস। আপনি একটু স্মার্ট স্লাইডারের কথা মনে করেন। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে গোটা স্লাইডারের একটা সেটিংস থাকে আর স্লাইডগুলোর একটা একটা করে সেটিংস থাকে। সো এইখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য যে স্লাইডারটা আপনি বানাচ্ছেন এর গোটা স্লাইডারটার সেটিংস, ঠিক আছে? আপনি যদি এখানে আসেন তাহলে নেভিগেশনটাও কিন্তু গোটা স্লাইডারের জন্য হয়ে থাকে। আর এইখানে যদি আপনি আসেন তাহলে এটা হচ্ছে স্লাইডের অপশন, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডের আলাদা আলাদা অপশনগুলো এই জায়গাটাতে আছে। এবং এখানে যদি আপনি আসেন এটা হচ্ছে লেয়ার অপশন, এখানে অ্যানিমেশন, হোভার, সাইজ ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এই জায়গাটাতে আছে, ঠিক আছে? সো আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংসে আসার পর দেখেন আমরা এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটার একটা নাম দিতে পারি। তো নাম দিতে পারি হচ্ছে মেইন স্লাইডার। এটা হচ্ছে এলিয়াস। এটা কি আমি যখন হচ্ছে এই রিভলিউশন স্লাইডারটা কোথাও দেখাবো তখন আমি আপনাদেরকে বলে দিব। সো এখানে ধরেন আপনি দিতে পারেন মেইন, আচ্ছা এখানে দিতে পারেন হচ্ছে মেইন, এটা একটা দেন স্লাইডার, ঠিক আছে? এখন এটা হচ্ছে শর্টকট, এই শর্টকটটার মাধ্যমে আপনি এটা যে কোনো জায়গায় দেখাইতে পারেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এরপর যদি আপনি নিচে আসেন এই যে এটা শর্টকটটা কপি করে এই স্লাইডারটা আপনি যে কোনো জায়গায় শো করতে পারেন। সো এটা ছিল প্রথমে হচ্ছে টাইটেল অপশনটাতে, অর্থাৎ এই গোটা স্লাইডারের নামটা আমরা কিন্তু এই জায়গাটাতে দিচ্ছি। এরপর আছে লেআউট। আপনি যদি লেআউটে আসেন তো লেআউটে আসার পর সেই একই কাজ করতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে? আমরা যদি একটু দেখি এখান থেকে, সেটা হচ্ছে এরকম যে স্লাইডারটা আপনি কি স্লাইডার রাখবেন, সেন্স রাখবেন, না কারোজেল রাখবেন, যেটা নিয়ে আমরা প্রথমে কথা বলে আসছি। এরপরে এটা কি আপনি অটো রাখবেন, ফুল ওয়েট রাখবেন, না ফুল স্ক্রিন রাখবেন? আমরা কি রাখবো, ফুল স্ক্রিন রাখবো। আমরা কিন্তু কি করছি, এইগুলো কিন্তু সিলেক্ট করে দিছি প্রথমেই। তারপরে যদি আপনি নিচে আসেন যে সাইজটা কেমন হবে, এই যে এখান থেকে এগুলো কিন্তু আমরা গ্লোবালে যেগুলো সেট করে রেখে আসছি দেখেন এখানে সেগুলোই কিন্তু শো করতেছে। অর্থাৎ ব্রেক পয়েন্টে আপনার ডেস্কটপে কোনটা হবে, তারপরে ল্যাপটপে কোনটা হবে, তারপরে আপনার কি বলে এটাকে ট্যাবলেটে কোনটা হবে, ফোনে কোনটা হবে, সেগুলো কিন্তু আপনি আবারও এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এরপর যদি আপনি নিচে আসেন এখানে অ্যাডভান্স সেটিংয়ে কিছু অপশন আছে। এই অপশনগুলো এই মুহূর্তে আমাদের না জানলেও চলবে, আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে আরও অ্যাডভান্সে যাব তখন দেখবো। এগুলো আমরা আপাতত একটু স্কিপ করি এখান থেকে। আমি যে জিনিসগুলো খুবই দরকার আগে সেগুলো একটু দেখাই। এরপরে আছে ওভারলে। আপনার এই গোটা স্লাইডারে কোনো ওভারলে লাগবে কিনা, আপাতত এখানে কোনো ওভারলে নেই। আপনি চাইলে এখানে ওভারলে দিতে পারেন, যেমন হরিজেন্টাল স্মল একটা দেখেন ওভারলে চলে আসছে এর উপর। তারপর আপনি চাইলে এখানে ডটেড এরকম ওভারলে ইউজ করতে পারেন।
চাইলে আপনি এখানে অনেক রকম ওভারলের ব্যবহার আছে, যে ক্রস এরকম ওভারলে ব্যবহার করতে পারেন এখানে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনি এই জায়গা থেকে দিতে পারবেন, এবং এগুলো কিন্তু এখান থেকে কালারও আপনি ম্যানেজ করতে পারবেন। এই যে কালার ম্যানেজ করলেন, ঠিক আছে, দেখেন কত সুন্দর ওভারলে ম্যানেজ করতেছেন। সো এটা আপনি ম্যানেজ করতে পারেন। এখানে সাদা দিতে পারেন, সাদা দিলে এখানে সাদা আসবে, সাদা লালের কম্বিনেশন হবে। সো এই জিনিসগুলো কিন্তু এই জায়গাটাতে আসে। এরপরে নিচে মডিউল যে ব্যাকগ্রাউন্ড, মডিউলে যদি ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার হয় তাহলে আপনি মডিউলের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এইখান থেকে। এই যে এখানে আপনি মডিউলের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম, আমরা এখান থেকে ওভারলেটা আগে বন্ধ করে দিয়ে আসি, ঠিক আছে। এই যে ওভারলেটা আমরা এখান থেকে বন্ধ করে দিয়ে আসি। ওভারলেটা আমরা কি করব, নো ওভারলে করে দিলাম। এই যে আমাদের তখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করতেছে। আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এটা চেঞ্জ করে যে কালার আপনার ভালো লাগে আপনি সেই কালার দিতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে এখানে অনেক কিছু আছে। দেখেন এটার অপাসিটিটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এই অপাসিটিটা ধরেন আপনি দিলেন হচ্ছে 10, দেখেন হালকা অপাসিটি হয়ে গেছে। আপনি যদি চান যে না এটা আমি 50% দিব, তাহলে দেখেন 50%-এর চেহারাটা কেমন আসছে, ঠিক আছে। এটা কিন্তু আপনি এখান থেকে যে ম্যানেজ করতে পারেন অপাসিটিটা, এখান থেকেও টেনে হিসেবে ম্যানেজ করতে পারেন। সো আমরা এটা 100% অপাসিটি রাখতে পারি আমরা। সো এই হচ্ছে ব্যাপার। এখন আপনি যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ডে কোনো নিরেট কালার দিব না, বিজি কালার দিব না, আমি হচ্ছে ইমেজ আপলোড করব, সেটাও করতে পারেন। তার জন্য আপনি এটা অফ করে দেন। অফ করে দিলে কিন্তু ইমেজটা চলে যাবে, অফ করা যাবে না। আপনি এখানে আসতে হবে, এখানে আসার পরে এটাকে যেটা করতে হবে ট্রান্সপারেন্ট করে দিতে হবে, ঠিক আছে। এটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট কালার করে দিতে হবে। আমরা এটাকে হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট করে সেভ দিলাম, তাহলে এটা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। এখন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো। সো আমরা কি ইমেজ দিতে পারি, চলেন আমরা একটা ইমেজের বন্দোবস্ত করি। কোনো পাহাড়ি ইমেজ যদি থাকে আমরা একটা পাহাড়ি ইমেজ দিই, কারণ আমাদের দরকার হবে পাহাড়ি ইমেজ দরকার হবে আমাদের। সব একটু স্ক্রল করে নিচে আসি, দেখি কোনো ভালো ইমেজ আছে কিনা। এই ইমেজটা দিই আমরা, ঠিক আছে। আচ্ছা দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে। এই যে ইমেজটা আমাদের হচ্ছে এরকম আছে এখানে। সো এটা একটা ব্যাপার। এখন আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পরে সাইজটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অরিজিনাল সাইজ আছে, এটা সাইজ কত হবে, লার্জ হবে, মিডিয়াম হবে না থাম্বনেইল হবে, এবং এটার পজিশনটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে পজিশনটা কিন্তু চেঞ্জ হবে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে পজিশনটা কিন্তু চেঞ্জ হবে, এটা মিডিলে আছে, এটা লেফটে আছে, এটা রাইটে আছে, এটা টপে দিতে পারেন। সো আমরা এটা সেন্টার করে রাখলাম, ঠিক আছে। সো এরপর যদি স্ক্রল করেন আপনি নিচে এখানে আসেন, এটা কাভার হবে কি, কন্টেইন হবে কি, নর্মাল হবে, যেমনটা আমরা এলিমেন্টারে দিতাম আর কি। তারপরে এখানে আছে যে এটা রিপিট হবে কি রিপিট হবে না, এটা আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তো এরপরে আছে বর্ডার এবং শ্যাডো, আপনি চাইলে কিন্তু বর্ডার এবং শ্যাডো দিতে পারেন। সো আমরা এখানে বর্ডার আর শ্যাডো ব্যবহার করব না। সো এটা হচ্ছে বিষয়। এরপরে যদি আপনি স্ক্রল করে উপরে চলে যান তাহলে আমরা টাইটেল এবং লেআউট দেখলাম। এরপরে আমরা সরাসরি কন্টেন্টে চলে যাব, ঠিক আছে। সো কন্টেন্টে আসার পর এইখানে দেখেন কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। সেটি হচ্ছে এগুলো সব ডাইনামিক বিষয়, কাস্টমটা বাদে আর বাকি সব কিছু ডাইনামিক। এইগুলো সব ডাইনামিক প্রোডাক্ট কিভাবে আনা যায়, ডাইনামিক ফ্লিকারের পোস্ট কিভাবে আনা যায়, ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে আনা যায়, ফেসবুকের পোস্ট, ইউটিউব ভিমিও ভিডিও, এগুলো কিভাবে ডাইনামিক্যালি এখানে আনা যায়, এই জিনিসগুলো এখানে আছে। সো আমরা এখন যেটা করব যে এগুলো দেখবো না, জাস্ট আমরা ইউটিউব আর ভিমিও এই দুইটা জিনিস দেখবো। আপনি যদি ইউটিউব সিলেক্ট করেন, এইখানে ইউটিউব সিলেক্ট করার পর যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে ইউটিউবের ভিডিও দিতে পারবেন। এখানে এই যে চ্যানেল আইডি, এপিআই ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারবেন। এখান থেকে আপনি প্লেলিস্ট হিসাবে এখানে ভিডিওগুলো দেখাই দিতে পারবেন। সো এইগুলো নিয়ে আমরা আরেকটু সামনে গিয়ে কথা বলব, কারণ হচ্ছে আমরা আপাতত কাস্টম অপশনগুলো দেখতেছি, সোর্সের কাস্টমগুলো দেখতেছি। এগুলো নিয়ে আমি সব একটা সময় আপনাদের সাথে কথা বলবো। আমরা কিছু এক্সট্রা ক্লাস নিব, সেখানে কিভাবে এগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। একদিনে তো আসলে সব দেখাইতে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। সো এরপরে স্ক্রল করে আমরা যদি একটু নিচে আসি, এখানে আপাতত আর কোনো কিছু দেখছি না। এরপর আমরা চলে যাব ডিফল্টসে। সো আমরা যদি এখানে ডিফল্টসে যাই, ডিফল্টসেও খুব বেশি কিছু দেখছি না দেখানোর মতো এই মুহূর্তে। এখানে যা আছে সব এরকম থাকবে, এখানে বাই ডিফল্ট। এগুলো আরও সামনে গিয়ে দেখবো আমরা। এরপর আছে জেনারেল অপশনে দেখি কি কিছু দেখানোর মতো আছে কিনা। স্লাইড শোটা অন করা আছে, স্টপ অন হবার, লুপ অন স্লাইড, স্টপ আফটার এন্ড লুপস, এই জিনিসগুলো হচ্ছে আপনার এরকম যে অটো স্লাইড হবে কিনা, মানে একটার পর একটা স্লাইড হতে থাকবে কিনা, এটা এখানে অন করা আছে, একটার পর একটা হতে থাকবে। এবং স্টপ অন হোভার করলেই স্লাইডারটা অফ হয়ে যাবে, এরকম কিছু ফাংশনালিটি এই জায়গাটাতে আছে। এগুলো আমরা আরও সামনে গিয়ে দেখব
কিছু কিছু জিনিস আছে আমাদেরকে একটু এই মুহূর্তে স্কিপ করতে হচ্ছে, কারণ এগুলো এখন দেখাইতে গেলে আমি আসলে বললে আপনারা বুঝতে পারবেন না, বুঝাইতে গেলে কঠিন হয়ে যাবে। আগে আমরা বেসিক ব্যাপারটা শেষ করি, ঠিক আছে? এরপরে দেখেন এইখানে আছে অন স্ক্রল। স্ক্রলের ক্ষেত্রে কিছু বিষয় আছে যে আপনি স্ক্রল করলে ডিজাইনটা আসলে কেমন হবে, প্যারালাক্স হবে কিনা, টাইম লাইন হবে কিনা, কোনো ইফেক্টস দরকার আছে কিনা, এই জিনিসগুলো এখানে আছে। এরপর আছে স্পিনার। স্পিনারটা আপনি অন করতে পারেন। ধরেন এই একটা স্পিনার যদি দিই, এই যে এই ধরনের স্টাইলটা হবে, ঠিক আছে? এই যে এই ধরনের, মানে আমরা একটা কালার দিয়ে দিই, এই যে একটা কালার দিলাম, অর্থাৎ যখন স্লাইডারটা লোড হবে, আমরা একটা সেভ দিয়ে যদি প্রিভিউতে যাই, এই স্লাইডারটা যখন লোড নিতে দেরি হবে তখন এরকমভাবে স্পিনারটা ঘুরবে, ঠিক আছে? এই যে এরকমভাবে, এই অনেকে দেখছেন হয়তো এখানে ঘোরে, ঠিক আছে? সো এইখানে আপনি অনেকগুলো স্পিনার আছে, আপনার যেটা ভালো লাগবে এই স্পিনারটা দিতে পারেন, এটা দিতে পারেন। এরকম অনেক সময় দেখবেন না যে লোড হতে দেরি হলে একটা স্পিনার হয়, একটা ইফেক্ট আপনার সামনে শো করে, সেটা হচ্ছে এটা। এরপরে আছে অ্যাডন। সো অ্যাডনটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। অ্যাডভান্স অপশানে যদি আমরা এখান থেকে যাই তাহলে এখানে কিছু অপশন পাবো। দেখি এখানে কোনো অপশান দেখানোর মতো এই মুহূর্তে আছে কিনা। আপাতত এগুলো সব কোডিং রিলেটেড, এখানে যাব না। সিএসএস জিকিউআরি কোডিং রিলেটেড, আমরা এটা নিয়ে এখন কথা বলবো না। এরপর আছে অ্যাজ মডেল নিয়েও আপাতত কথা বলবো না। এরপর আছে স্ক্রিনেও তেমন কোনো কাজ নেই। সো আমরা এইখানে যে জিনিসগুলো দেখলাম এটা হচ্ছে সেটিংস অপশানের ভিতর আছে, হ্যাঁ। এরপরে যদি আমরা এখান থেকে চলে যাই হচ্ছে নেভিগেটারে, ঠিক আছে? নেভিগেটার নিয়ে আমরা একটু কথা বলবো। সো প্রথমে আমরা হচ্ছে এখানে স্লাইডার, যেহেতু একটা স্লাইডার, এটা হচ্ছে দুইটা স্লাইডার। সো আমরা এই স্লাইডারে কিছু একটা রাখি বোঝার জন্য আর কি, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এইখানে রাখি, ঠিক আছে? এটা একটা লেয়ার রাখলাম এখানে, এটার নাম দিলাম স্লাইডার অন। কন্টেন্টে এসে আমি একটু লিখে নিই স্লাইডার অন, ঠিক আছে? এবং এইখান থেকে আমি যদি স্লাইডার 2-তে যাই, এটার নাম দিলাম ধরেন স্লাইডার 2। এখানে একটু বোঝার জন্য আমি দিতেছি আর কি, ঠিক আছে? তাদের বোঝার জন্য স্লাইডার 2, ওকে। আমরা সেভ দিলাম, আমরা এটা একটু প্রিভিউ করব। সো এই হচ্ছে প্রিভিউ। সো এটা স্লাইডার অন, এরপর আরেকটা আসবে স্লাইডার 2, ঠিক আছে? স্লাইডার অনটা কই গেল? এটা স্লাইডার অন লিখছে, হয়নি। ওকে, সো এটা সেভ করলাম। এটা আমরা এখানে একটু প্রিভিউ করি। এটা হচ্ছে প্রিভিউ, স্লাইডার অন, স্লাইডার 2। এখন আমরা এটা আগে একটু আমাদের একটা পেজে দেখায় আসি, ঠিক আছে? একটা পেজে আমরা এখান থেকে একটু দেখায় আসি। সো পেজ থেকে অল পেজে যাই। আমাদের এখানে টেস্ট নামে একটা পেজ আছে, এই যে এডিট উইথ এলিমেন্টারে আসলাম। সো আমরা এখানে স্লাইডার রিভলিউশন লিখে সার্চ করব, স্লাইডার রিভলিউশন চলে আসবে, দেখবেন এখানে সমস্যা নেই। এই যে স্লাইডার রিভলিউশন, এইটা আপনি এইখানে দিয়ে দিলে আমি এই স্লাইডারটা এখান থেকে এই যে দেখাই দিলাম, ঠিক আছে? যে ইনসার্ট করলাম, স্লাইডারটা কিন্তু এখানে চলে আসছে। এবং এই যে সেই এলিয়াসটা আমি আপনাদেরকে বলছিলাম না যে একটা এলিয়াসে একটা কোড দেখায়, এই দেখেন আমরা যেটা লিখছিলাম সেটা এখানে শো করছে, ঠিক আছে? সো আমরা এটা আপডেট করে দেই, এটা এখান থেকে প্রিভিউ করি। এই যে আমরা এখান থেকে প্রিভিউ দেখবো এখন, ঠিক আছে? যে স্লাইডার অন, দেখেন আমি এই যে যেটা দিচ্ছিলাম দেখছেন, সেটা এই যে কাজ করতেছে, ঠিক আছে? এই যে আমরা যদি একটু রিলোড করি, এই যে স্পিনারটা কিন্তু এখানে কাজ করবে, যখনই রিলোড নিবে তখনই কিন্তু স্পিনারটা কাজ করবে এখানে, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যেটা করব যে আমরা এখানে কোথায় যেন ছিলাম, আমরা এখানে ছিলাম, এই যে প্রোগ্রেস বারটা যদি আমরা অন করে দিই, প্রোগ্রেস বারটা অন করার পরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখেন এইখানে প্রোগ্রেসটা কোথায় শো করবে সেটা এখানে দেখানো যাবে। আমি প্রোগ্রেস বারের কালার এইটা করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, এটা সেন্স হিসেবে রাখলাম, এটাকে সেভ দিলাম। দেখেন প্রোগ্রেস বারটা কীভাবে কাজ করে। আমি একটু রিলোড করি, রিলোড করলে দেখেন এখানে একটা প্রোগ্রেস বার আসছে। এই যে এটা যখনই শেষ হয়ে যাবে তখনই এটা চেঞ্জ হয়ে যাবে, ভালো করে দেখবেন। এটা যখনই শেষ হয়ে যাবে তখনই এটা শেষ হয়ে আরেকটা স্লাইডার আসবে, এই যে স্লাইডার 2 আসছে, দেখেন। এরপর আসবে স্লাইডার অন, এটা শেষ হয়ে যাক, এটা শেষ হয়ে যাক, এই দেখেন স্লাইডার অন চলে আসছে এখানে, মানে স্লাইডার 3 নাম্বার স্লাইডারটা আসছে। এখন তো অনেকগুলো স্লাইডার আছে, একটা একটা করে স্লাইডার আসতেছে, ঠিক আছে? সো আমি এই স্লাইডারগুলো একটু ডিলিট করে দিই, স্লাইডার 1 আর 2 রেখে বাকিগুলো ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিই, দুইটা স্লাইডার রাখি আমরা মাত্র, এটাও আমরা ডিলিট করে দিই। ওকে, সো আমরা এটা চেক করে দিলাম, স্লাইডার অন অ্যান্ড স্লাইডার 2, স্লাইডার অন অ্যান্ড স্লাইডার 2, দুইটা স্লাইডার আছে। ওকে, তাহলে আমরা প্রোগ্রেসের ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখলাম। এরপর যে অ্যারো,
এরর ব্যাপারটা যদি প্রোগ্রেসে আর কি আছে চলেন একটু দেখি। এটার কালার চেঞ্জ করা যায় এখান থেকে, এটার পজিশনটা চেঞ্জ করা যায়, কোথায় রাখবেন না রাখবেন, এটাতে কোনো অ্যানিমেশন দরকার হলে আপনি অ্যানিমেটেড করতে পারেন, এই যে অ্যানিমেশন দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এই জায়গাটাতে আছে। এরপরে যদি আপনি এখান থেকে অ্যারোতে আসেন, অ্যারোটা যদি আপনি অন করে দেন, অন করে দেওয়ার পর এখানে অনেক রকমের অ্যারো আছে। আমরা এই যেটা অন করছি এটা আগে দেখি। এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যদি আপনি এখানে রিলোড করেন, তাহলে দেখেন এই দুই সাইডে অ্যারো চলে আসার কথা, অ্যারো আসে নাই, এই যে অ্যারো চলে আসছে দেখেন। এই যে এই অ্যারো দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে অ্যারো দিয়ে আপনি কিন্তু স্লাইডারগুলো চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। এখন এই অ্যারোটাকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি যদি এই নামটা দেন, তাহলে এটার জন্য আবার অ্যারো স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। একটু রিলোড হোক, এই যে চলে আসছে দেখেন কত সুন্দর অ্যারো, তাই না। এই যে ওভার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার গেল। এখানে অনেকগুলো আছে, এগুলো একটু দিয়ে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে। এটা আমার কাছে ভালো লাগে, এটা আমি দিলাম। দেখেন এটা যদি আমি একটু রিলোড করি, তাহলে দেখেন এটা দেখতে কেমন হয়। এই যে রিলোড হচ্ছে, এই দেখেন এই অ্যারোটা ভালো লাগে আমার কাছে, এই এই ঠিক আছে। এই সো এরকম আর অনেক আছে এখানে আপনি এগুলো চেঞ্জ করবেন। এটাও যদি আপনি দিয়ে দেখেন, তো আমি সেভ দিলাম, দেখি এটা দেখতে কেমন। এটা যদি রিলোড করি, এই যে রিলোড হচ্ছে, রিলোড কমপ্লিট, এই যে অ্যারো চলে আসছে, এই যে সুতরাং অ্যারোগুলো আপনি কীভাবে কাস্টমাইজেশন করবেন চলেন আমরা এখন সেটা দেখি। এই যে এই অ্যারোটার পজিশনটা কোথায় থাকবে, মিডিলে থাকবে নাকি টপে থাকবে না কোথায় থাকবে, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এই যে এটার পজিশন কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কত পিক্সেল এদিক সেদিক যাবে, ঠিক আছে। এরপর এটার অ্যানিমেশন ফেড হয়ে আসতেছে, আপনি যদি চান যে না জুম ইন হয়ে আসবে, তাহলে সেভ দেন, সেভ করেন, দেখবেন এটা জুম ইন হয়ে আসতেছে। এদিকে তাকান, লক্ষ্য রাখেন, দেখেন জুম ইন হয়ে আসতেছে। অ্যানিমেশনটা মানে বুঝতে পারছেন আপনারা। আবার রিলোড করি, দেখেন এখান থেকে জুম ইন হয়ে আসবে, দেখছেন। অ্যানিমেশনটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে এই অপশনগুলো আছে, এগুলো জাস্ট একটু এটাকে ডিজাইন করার যে ফাংশনাল জিনিসগুলো সেগুলো এখানে আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর আছে বুলেট এসে আপনি চাইলে বুলেট অন করে দিতে পারেন। এই যে বুলেট যদি আপনি অন করেন, তাহলে সেভ করেন, দেখেন বুলেট দেখতে কেমন। আমি রিলোড করলাম, রিলোড করলে নিচে চলে আসলে এই যে বুলেট চলে আসবে এখানে। রিলোডটা কমপ্লিট হোক, এই যে বুলেট চলে আসছে। এটা এইটা এইটা এটা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করলে কিন্তু একটা একটা করে চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই বুলেটের পজিশনটা কোথায় আপনি চাইলে ভার্টিক্যাল করে দিতে পারেন। যে ভার্টিক্যাল করে আপনি মনে করেন যে এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে সেভ দেন, সেভ দিলে দেখেন এটা কোথায় চলে আসছে, এই সাইডে চলে আসছে। এই দেখেন এখানে চলে আসছে, এই যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এটা এইখানেও নিয়ে আসতে পারেন এবং এটার পজিশনটা কিন্তু আপনি টপেও নিয়ে যেতে পারেন। কীভাবে, আপনি এইখানে দেন, দিয়ে সেভ করেন, দেখেন এই যে টপে চলে গেছে পজিশনটা, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এরপরে এখানে কিছু কালারের ব্যাপার স্যাপার আছে, অ্যানিমেশন আছে, কত সময় পরে আসবে বুলেট। এটা ফেড হয়ে আসতেছে, আপনি চাইলে কিন্তু এটা জুম আউট করে দিতে পারেন, তখন কিন্তু জুম আউট হয়ে আসবে। আমরা যদি একটু দেখাই, দেখবেন এখানে জুম আউট হয়ে আসতেছে, এই দেখেন আসছে, ঠিক আছে। সো এরকম কিছু ব্যাপার আছে, এগুলো সব সেম সব ক্ষেত্রে আর কি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর আছে ট্যাব, আপনি ট্যাবটা যদি অন করেন তাহলে এখানে ট্যাব অপশনটা চলে আসবে। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যদি এখানে রিলোড করি, দেখবেন ট্যাব অপশনটা কেমনে আসে। একটু রিলোড, এই দেখেন ট্যাব, এখানে ক্লিক করলে ট্যাবের মতো এখানে একটা স্লাইড অন, স্লাইড টু, এখানে ট্যাপ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে টুতে আসি, অন দিলাম, আমরা অনে আসি। সো এরকমও ডিজাইন কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছে চাই যে ট্যাব আকারে, সো এটাও আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে থাম টাইপটা অন করে দিতে পারেন। অন করে দেওয়ার পরে আমি যদি সেভ করি, আমি এক কাজ করি, ট্যাবটা অফ করে দিই, ট্যাব অফ করে দিই, বুলেটটা অফ করে দিই, হচ্ছে প্রোগ্রেসটা অফ করে দিই। একসাথে অনেকগুলো থাকলে বোঝা যাবে না। এটা আমরা এখন না দেখি, সার্ক টাইপ আর টাইপ এটাও দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে। এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন এটা দিলে এটা একটা দারুণ ফিচার। আমি যদি এখানে আসি, একটু রিলোড হোক, দেখেন এভাবে আপনি টেনে নিয়ে যেতে পারেন স্লাইডার 1 থেকে এই যে স্লাইডার 2। এটা দারুণ না বলেন তো দেখি। এটা এখানে আছে বিধে আপনারা বুঝতে পারতেছেন না। আমি যদি এটা এইখানে নিয়ে রাখি, এই যে মাথায় চলে গেছে, দেখেন স্লাইডার 2। এটা যদি আপনি এইখানে দেন, তাহলে এটা একটা দিয়ে স্লাইডার 1-এ চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এরকম আর কি, অনেক সময় চায় ক্লায়েন্ট এগুলো। এটা চাইলে তখন এভাবে দিবেন। এরপর আছে প্রিভিউ সাইজ, এটা এখানে ইমেজের প্রিভিউটা কত হবে সেটা এখানে আছে। তারপরে হচ্ছে টাচ
টাচ করলে যে ব্যাপারগুলো হবে, মোবাইলে সুইপ করতে পারবে কিনা, ডেস্কটপে সুইপ করতে পারবে কিনা, ব্লক স্ক্রলটা আপনি ব্লক করে দিবেন কিনা, সে এই জিনিসগুলো এই জায়গাটাতে আছে। ঠিক আছে, এরপর আছে কিওয়ার্ড অন করে দিলে আপনি কিওয়ার্ডের রাইট লেফট অ্যারোর মাধ্যমে এটা চেঞ্জ করতে পারেন। আমি যদি এটাকে সেভ করার পরে আমি যদি এখানে রিলোড করি, তাহলে দেখেন আমি কিবোর্ডের রাইট অ্যারো দিয়ে চেঞ্জ করতেছি, লেফট অ্যারো দিয়ে আবার ব্যাকে আসতেছি। এটা যদি করতে হয় তাহলে এটা অন করতে পারে, এটা যদি অফ করে দিই তাহলে এই কাজটা কিন্তু করা যাবে না। অর্থাৎ কিবোর্ড ব্যবহার করে স্লাইডার কিন্তু চেঞ্জ করা যাবে না, যে আমি এখন আর চেঞ্জ করতে পারতেছি না। ঠিক আছে, সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এরপর আছে মাউসের মাধ্যমেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন, যে মাউস ক্লিক করে করে বা মাউসের হুইল ঘুরিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এরপর আছে নেভিগেটর, এখানে এটা আমাদের কিছু কোড টোড তৈরি হয়ে যায়, এগুলো থাক, এগুলো এখন দরকার নাই। সো এই হচ্ছে মোটামুটি এই জায়গাটার ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা সেটিংস এবং আমরা হচ্ছে কি বলে নেভিগেশন অপশানগুলো দেখে ফেলছি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে সেভ দিয়ে আমাদের আউটপুটটা এখন একটু ভিজিট করি, দেখি কি অবস্থা। আমরা শুধু অ্যারোটা রাখছি, সো আমাদের এখানে অ্যারোটা চলে আসছে, এই যে অ্যারোটা, অ্যারোর মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারবো। সো এটা একটা ব্যাপার। এখন আমরা যেটা করব যে আর কি আছে দেখি, এখানে আছে স্লাইডস। প্রত্যেকটা স্লাইডের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো এই জায়গাটাতে আছে। অর্থাৎ একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা এখানটাতে আপনি দিতে পারবেন। থাম্বনেইল হিসেবে একটা ইমেজ সেট করে দিতে পারবেন, অ্যানিমেশনগুলো এখান থেকে দিতে পারবেন, ফিল্টার্সগুলো। আমরা এই জিনিসগুলো দেখব নেক্সট পার্টে। এই পর্যন্তই। নেক্সট পার্টে গিয়ে আমরা এর বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখব। সো ততক্ষণ প্র্যাকটিস করতে থাকুন, যতটুকু দেখালাম এতটুকু প্র্যাকটিস করুন। নেক্সট পার্টে এসে আমরা এর পরবর্তী অংশটুকু দেখতেছি।